দেখি তাহলে আমাদের এবারে টপিক আছে হচ্ছে যে আহ স্ট্যাক। আমার স্ট্যাক সম্পর্কে মানে কোনো যদি এরকম আর্টিকেল পড়তেছো, আর্টিকেল বলতে কি মানে কি এখানে কিভাবে কি করতে হবে সবগুলো এক্সপ্লেনেশন সবগুলো এইগুলো ওয়েবসাইট দেওয়া আছে। যেমন হচ্ছে যে টিউটোরিয়ালস পয়েন্ট একটা আছে। তারপর একটা আছে হচ্ছে যে যদি আমি নর্মাল জাস্ট লিখি যে স্ট্যাক স্ট্যাক লার্ন এমনি নেট নাই দৌড়। আচ্ছা, তাহলে তো কিছু নেট না থাকলে আমার ইয়ে চলেছে। আচ্ছা, আর নেট না থাকলে তো আমার কিছু করার নাই। আস্তে আস্তে নেট, আচ্ছা অত আস্তে আস্তে আমি ইয়া করি। আমার বুঝলো না, স্ক্রিন রেকর্ডটা অন দিলেই নেটটা ডিসকানেক্ট হয়ে যায়। এই কোনো রেকর্ডারের প্রবলেম। যাই হোক, এই যে ওকে, আরে আবার ডিসকানেক্ট হয়ে গেছে। এটা কি ইয়ার প্রবলেম? ওবিএস এটার প্রবলেম মনে না, এটাতে আমার রেকর্ডিং অন দিলেই আমার এরকম হয়েছে। যাই হোক, দেখি আবার ট্রাই করে দেখি। যদি না হয় তাহলে আমি আর ট্রাই করবো না, ওই কার set। যেমন এই জন্য এই যে গিগ ফর গিগস, যে এটা থেকেও ভালো পাওয়া যায়। গিগ ফর গিগস, তারপর ওই যে আরো একটা জিনিস আছে দেখাই। এটা দেখে নিই। এই যে এখানে শুধুমাত্র স্ট্যাকের সবকিছু দেওয়া আছে, এবং স্ট্যাক কিভাবে কিভাবে শিখতে হবে। স্ট্যাক ইন সি প্লাস, স্ট্যাক ইন জাভা, স্ট্যাক ইন পাইথন, স্ট্যাক ইন সি শার্প, স্ট্যাক ইন জাভা স্ক্রিপ্ট, স্ট্যাক ইন সি। তো আমরা সি দিয়ে শিখতেছি, এটা ক্লিক করবো। স্ট্যাক ইন সি দিলে দেখি কি কি আসে। গিগ ফর গিগস আছে টিউটোরিয়াল পয়েন্টস, সার্চ টিউটোরিয়াল পয়েন্টস দিয়ে করাই। আমি বেশিরভাগ ক্ষেত্রে গিগ ফর গিগসটাই ফলো করি। হ্যাঁ, আর গিগস ফর গিগসে আমার বেশি কমফোর্টেবল লাগে। যাই হোক, সারা পত এটা দেখাচ্ছে টিউটোরিয়াল পয়েন্টস, আমি এটা আজকে দেখাবো। আমি স্ট্যাকটা এখন পর্যন্ত গিগ ফর গিগস দেখিনি, আজকে ফার্স্ট ঢুকলাম। আর কি কি আছে এখানে, এই যে প্রবলেম, এখানে প্রবলেম গুলো দেওয়া আছে, কি কি প্রবলেম আছে। যেমন সেলিব্রিটি প্রবলেম, কিউ ইউজিং স্ট্যাকস। কিউটা এখন আমাদের পড়াই নাই, সো কিউ আসবে না। টু স্ট্যাক ইন এন অ্যারে, তারপর এগুলো সব বিভিন্ন কিছু আছে আর কি। হ্যাঁ, মিডিয়াম প্রবলেম, এখানে অনেক কিছু আছে। তো গিগ ফর গিগস অনেক সুন্দর হয়েছে, স্ট্রাকচার হয়েছে সাজানো আছে। এখানেও স্ট্রাকচার হয়েছে সাজানো আছে, যেমন যেমন কি ডাটা স্ট্রাকচার। এখানে পুরো একটা ডাটা স্ট্রাকচার, একটা ইয়া কি বলে এটাকে, টপিক করা আছে। এখন টপিক হলো যে ডিএস এটা কি, তারপর এটা ওভারভিউ, এনভায়রনমেন্ট সেটআপ, অ্যালগরিদম বেসিক্স, অ্যালগরিদম অ্যানালাইসিস, তারপর ডাটা স্ট্রাকচারটা কি, এখানে সবকিছু বেসিক্যালি সবকিছু আছে। তারপর লিঙ্ক লিস্ট, এটা আমাদের এখন পড়ায়নি, পড়াবে। তো লিঙ্ক লিস্ট এখানে কি। তারপর স্ট্যাক এন্ড কিউ, যে স্ট্যাক এন্ড কিউ সম্পর্কে এখানে সমস্ত কিছু। আমরা যে আপাতত স্ট্যাক এন্ড কিউ এর মধ্যে স্ট্যাক ডাটা স্ট্রাকচার এখানে সুন্দর করে ইয়াদের দেওয়া আছে। যেমন কি সার্চিং অ্যালগরিদম, তারপর শর্টিং অ্যালগরিদম, ম্যাট্রিক্স ডাটা স্ট্রাকচার, গ্রাফ ডাটা স্ট্রাকচার, ট্রি ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, এগুলো সব আমরা পড়বো। ট্রি ডাটা স্ট্রাকচার, গ্রাফ ডাটা স্ট্রাকচার সবই পড়ানো হবে আমাদের। অ্যান্ড আমাদের হচ্ছে যে এখন এখান থেকে স্ট্যাক কিউ এর মধ্যে স্ট্যাক পড়াইছে, আর হচ্ছে যা এখানে একটা কি কই জানি আছেন, শর্টিং অ্যালগরিদম। হ্যাঁ, শর্টিং অ্যালগরিদমের মধ্যে হচ্ছে আমার এই যে কই জানি কইটা পাচ্ছি না, ওইটা জানি কই দেখছিলাম। আচ্ছা, ওটা এখানে কোথায় একটা আসছিল। সার্চিং অ্যালগরিদমের মধ্যে মনে হয় এই যে বাইনারি সার্চ, এই যে শর্ট সার্চিং অ্যালগরিদম, বাইনারি সার্চ। হ্যাঁ, সার্চিং অ্যালগরিদমের মধ্যে বাইনারি সার্চ আর কি। তো এই যে বাইনারি সার্চটা আমাদের পড়ানো হয়েছে। সার্চিং অ্যালগরিদমের মধ্যে কি কি অ্যালগরিদম আছে, এই যে এই কয়টা অ্যালগরিদম আছে, এর মধ্যে মাত্র আমরা পড়ছি একটাই, বাইনারি সার্চ। সো নেক্সট ভিডিও আমি বাইনারি সার্চ বানাবো। আপাতত এটা হচ্ছে যে আমি স্ট্যাক এন্ড কিউ বানাচ্ছি। এগুলো তো আমার নেট নাই, তো নেট না থাকলে তো আমি দেখাইতে পারবো না। নেট একবার ডিসকানেক্ট হয়, ডিসকানেক্ট হয়, এটা তো আমার ল্যাপটপের আইসিতে প্রবলেম হয়েছে নাকি এই এই সফটওয়্যারটা ডিস্টার্ব করতেছে, আমি বুঝতেছি না। আগেও একবার এই জিনিসটা ফেস করছি, যখন আমি আহ, এটা স্টে করে অন করি, আমার নেট ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, আমার মোবাইলের হটস্পট অন করে দেখি কাজ করে নাকি। একটু ওয়েট, দেখি কাজ করে নাকি। নো ওয়াইফাই নেটওয়ার্ক ফাউন্ড এরকম আসতেছে আমার। নেটওয়ার্ক আসছে। ওকে, কানেক্ট হচ্ছে, এখন দেখি। এটা তো এসে পড়ছে এটা। আচ্ছা, আবার আসি। ট্যাগ ইন সি।
আমি যেহেতু টিউটোরিয়াল পয়েন্ট এত সুন্দর করে ডিটেলস আছে, তো এখান থেকেও পড়া যায়। এখান থেকে পড়লে উম, এখানে ভালোই ভাবে বোঝানো হয়েছে। আমি পুরোটা পড়িনি, অনেক একটা পড়ে দেখছি আর কি। তো ভালোভাবে বোঝানো হয়েছে, সবকিছু সুন্দর ওয়েতে গুছানো আছে। ভালো লাগছে আর কি জিনিসটা। গিক ফর গিকস আছে আরেকটা এরকম ওয়েবসাইট আছে, ওটার নাম ভুলে গেছি আমি। উম, বললাম না। আচ্ছা, আমার নেটওয়ার্ক প্রবলেমই করতেছে। যাই হোক, থাক, দরকার নেই। এটা আর কি নিজে বাসায় এগুলো দেখলেই হবে। এখানে আমি একটু ইন্টারফেসটা কেমন দেখতে চাইছিলাম, এখানে কিভাবে বুঝাইছে এটা দেখতে চাইছিলাম, কিন্তু আমার নেটওয়ার্কই কাজ করতেছে না। আমার ওয়াইফাই থাকবে বাদ। গিগ ফর গিগস এখানে অনেক কিছু আছে, এখানেও দেখা যাবে। এখানে আরো প্রবলেম থাকে আছে, এখানে ভয়েসটা এগেন্সি ভিতরে গেলে আমি সমস্ত যে ইয়াগুলো থাকে, এখানে আমার এটাও কিন্তু লোড নিচ্ছে না ঠিক মতো, এটাও লোড নিচ্ছে না। যেখানে ছবি টবি কিছু আসে নাই। যাই হোক, তো এখন এখানে আমি স্ট্যাক কি, হোয়াট ইজ স্ট্যাক? স্ট্যাক ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার মানে কি, মানে লিনিয়ারটা হচ্ছে নর্মালি লিনিয়ার ইয়াতে সরলরেখি বা সিম্পল আর কি, সেটাকে বলে আর কি। হ্যাঁ, এটা simple data structure where elements are sorted in the LIFO, মানে last in first out principle, where the last element insert would be the first element to be deleted. A stack is an abstract data type that is popularly used in most programming languages. It is named stack because it has the similar operation as the real world stacks. For example, pack of cards or a pile of plates, etc. এখন এই স্ট্যাকটা তো সম্পর্কে আর কিছু বলার দরকার হবে না, মানে কারণ কি স্ট্যাক তো সম্পর্কে টুকটাক সবাই জানে। যে স্ট্যাক কি, যে যে একগুচ্ছ মানে কতগুলো বই যদি আমি একটার উপর একটা রাখি, বা এই যেরকম প্লেট গুলো একটার উপর একটা রাখছি, তা আমি কি করতে হবে? আম, 2 নাম্বার প্লেটে নিতে হলে আমাকে 1 নাম্বার প্লেটটা সরাইয়া পরে এটা নিতে হবে, তাই না? এরকম আর কি স্ট্যাকটা এরকম কি, যে আমার রাখতে হলে সর্বপ্রথম এলিমেন্টটা সবার নিচে রাখতে হবে, তারপরে তার উপরে তার সেকেন্ড এলিমেন্ট, তারপরে থার্ড এলিমেন্ট, তারপরে ফোর্থ এলিমেন্ট, তারপরে ফিফথ এলিমেন্ট। এবং যখন আমার সরাবো আর কি, ধরো এখানে সরাই ফেলবো, তখন কি করতে হবে আমার? এই প্রথমে ফার্স্ট এলিমেন্ট সরাইতে হবে, তারপর সেকেন্ড এলিমেন্ট, তারপর থার্ড এলিমেন্ট, তারপর ফোর্থ এলিমেন্ট, তারপর ফিফথ এলিমেন্ট, মানে সরি, প্রথমে হচ্ছে যে ফিফথ এলিমেন্ট সরাইতে হবে, তারপর হচ্ছে যে ফোর্থ এলিমেন্ট, তারপর থার্ড, তারপর সেকেন্ড, তারপর ফার্স্ট। হ্যাঁ, তো এইভাবে আর কি, যে যখন আমি ইন করব তখন কি ফার্স্ট 1 নাম্বারটা আমি ইন করবো, এবং লাস্টে যেটা ইন হবে ওইটা কি ফার্স্ট আউট হবে, এই জন্য কি লাস্ট ইন ফার্স্ট আউট বলে এটাকে। যে যে লাস্ট ইন হবে সে ফার্স্টে আউট হয়ে যাবে। এটা হচ্ছে আমার স্টেকের কি বলে এটাকে, স্টেকের নিয়ম আর কি, এই ল, মানে এটা ইউনিভার্সাল ল অফ স্টেক। হ্যাঁ, তো এটা আমার মানতেই হবে, এই যে আমার নেটই আসতে ভালো না। ওকে, তাহলে আমার অফ করি। ওকে, তো এটা কি বলছে আমার স্টেক। এখন স্টেক প্রিপারে কি রিপ্রেজেন্টেশন, আচ্ছা এখানে কিছু কথা বলছে যে স্টেকে লাস্ট ইন ফার্স্ট আউট, এটাই বলছে, এগুলো একটু পড়ে নিলে হবে। হ্যাঁ, এখানে এখানে আমার বেসিক অপারেশন বলে কি, আমার স্ট্যাকে কয়েকটা অপারেশন আমি দেখি। এখানে কি কি অপারেশন আছে? পুশ, পুশ মানে কি, যখন আমি কোনো কিছু ইন করতেছি, ইন করা মানে কি, ওই যে যেটা বলেন যে ফার্স্ট ইন, সে লাস্ট ইন ফার্স্ট আউট, এই লাস্ট ইন মানে কি লাস্ট যেটা রাখি, বা পুশ কি, পুশের মধ্যে আমি যে স্ট্যাকের মধ্যে আমি কি জিনিসটা রাখি, এটা হচ্ছে আমার পুশ। আর কি, ওয়াইফাই নেই, নো ইন্টারনেট, এত কথা বলছি। কারণ কি আর কি, পুশ অপারেশন, তারপর গেছে পপ অপারেশন। পপটা কি, এই যে আউট করবো যখন আমি কারণ স্ট্যাক থেকে সেটা জিনিস সরাই ফেলবো, ওটা হচ্ছে আমার পপ করা। তো কি, পুশ করার মাধ্যমে কি আমি যে স্ট্যাকের মধ্যে কিছু রাখতেছি, পপ করার মাধ্যমে কি স্ট্যাকটা সরাই ফেলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে পিক। কি পিক হচ্ছে যে যেমন কিছুটা দেখা যায়, এখানে আছে মানে আচ্ছা এখানে শুধু পিক পিক সময় কিছু বলে নেই। আচ্ছা, পিক কি, কোনো একটা এলিমেন্ট আমি জাস্ট স্ট্যাকের যে কোনো একটা এলিমেন্ট আমি দেখতে যাচ্ছি, পিক, এটা হচ্ছে পিক করা মানে দেখা। দেখা বলতে কি, যে ওই এলিমেন্টটা পিক করে দেখবো। ইউজফুল কি, আমার স্ট্যাকটা ফুল আছে কিনা এটা আমার চেক করা, এটা হচ্ছে আমার একটা। আর
ফাংশনের মাধ্যমে করতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপর কি আছে ইজেন্ট, ইজেন্টের মাধ্যমে আমি কি চেক করি যে আমার ফাংশনটা এমটি আছে কিনা, হ্যাঁ, মানে খালি আছে কিনা। এখন কখন লাগবে এই দুইটা, ইজ ফুল লাগবে হচ্ছে যখন আমি আহ, কোনো কিছু একটা ইন করতে যাবো, পুশ করতে যাবো। হুম। এখন কেন এটা লাগবে ইউজফুল, এখন যদি আমার স্ট্যাকে সাপোজ স্ট্যাকের সাইজ আছে 5, আমি 5 জিনিস অলরেডি রাখা আছে, এখন আমি তো চাইলে কিছু রাখতে পারবো না, আমার চেক করতে হবে যে ওই জায়গায় জায়গা আছে কিনা, তাই না? সাপোজ বুক শেলফের কথা বলি, যে বুক শেলফে সাপোজ 10টা বই রাখা যায়, 10টা বই অলরেডি আছে। আর আমি তো যদি না দেখি যে 10টা বই আছে নাকি নাই, তাহলে কি আমি আরেকটা বই না রাখার ট্রাই করবো না? আগে চেক করে আমার বুক শেলফটা ফুল আছে নাকি এটাকে চেক করি না, তারপরে আমি যদি ফাঁকা থাকে তাহলে আমি বইটা রাখি, যদি ফাঁকা না থাকলে বইটা রাখবো না, তাই না? এরকম আর কি, সেম, যে আমাকে দেখতে হবে যেটা ফুল আছে নাকি। ফুল যদি থাকে তাহলে তো আর বই ওইখানে কোনো এলিমেন্ট রাখতে পারবো না। আর যদি ফুল না থাকে তাহলে আমি তখন পুশ করতে পারবো। এই জন্য কি পুশ করার আগের কন্ডিশন হচ্ছে আমার ইজ ফুল, মানে কি পুশ করার আগে আমার চেক করতে হবে যে স্ট্যাক ফুল নাকি ফুল না। হ্যাঁ, তারপর কি ইজ এন্ট্রিটা কি, আমার চেক করতে হবে যে সাপোজ আমার একটা ব্যাগ দিছে, হ্যাঁ, আর ব্যাগ থেকে আমাকে কিছু একটা বের করতে হবে। ইজ এন্ট্রিটা কি, যে সরি ফর দ্য ইন্টারাপশন, যাই হোক, কি রে, রেডিও সার্ভিস, ওটিপি, কি রে, কি ওটিপি? ওই যাই হোক, ইজএমটিটা কি, যে ইজএমটি হচ্ছে যে আমার এখানে আহ, আগে চেক করতে হবে যে আমার স্ট্যাকটা এমটি নাকি না। যেটা বলছিলাম, সাপোজ একটা ব্যাগ দিল আমাকে, ব্যাগের ভিতরে কি আছে আমি জানি না, হ্যাঁ, ব্যাগটা দিচ্ছে আমাকে যে বসে থেকে যা যা আছে তুমি বের করে ফেলো। হুম, যে জিনিসটা পাবো এটা বের করে ফেলবো তুমি, সাপোজ এরকম। এখন আহ, যদি তোমার আগে চেক করতে হয় না ব্যাগটার মধ্যে কিছু আছে নাকি নাই, এটাকে চেক করতে হবে। তুমি যে ডিরেক্ট কিছু না দেখাই তুমি জাস্ট ব্যাগের মধ্যে খুঁজতেছো কই জিনিসটা পাইলাই না কিছু, হ্যাঁ, মানে খুঁজতে আছো, তো তো তোমার টাইম ওয়েস্ট হলো, ওয়েস্ট, মানে তোমার আইকেও যে কেমন এটা বোঝা গেল, তাই না? তো এখন কি যে তার মানে কি আগে আবার চেক করতে হবে ব্যাগে কিছু আছে নাকি নাই, মানে কি এটা খালি নাকি কিছু আছে, এটাকে চেক করতে হবে না, তারপর তো আমি কিছু বের করতে পারবো। এটা আর কি, যে আমার এই জন্য যখন পপ করতে যাব তখন আগে আমার ইজ এমটি দিয়ে আমার চেক করতে হবে যে এটা খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে তো আর কিছু পপ করার মতো কিছু নাই, তাহলে পপ করবো কিভাবে? তো আর যদি খালি না থাকে তাহলে আমি পপ করতে পারবো। এই জন্য কি পপ করার আগের কন্ডিশন হচ্ছে আমার ইজ এমটি নাকি চেক করা। তো এটা হচ্ছে আমার আম, আচ্ছা, পিক নিয়ে মানে আমি ভুল কি বলছিলাম, মানে পিক দিয়ে মোস্ট প্রবাবলি চেক করে, স্ট্যাকের সাইজ চেক করে মোস্ট প্রবাবলি, আমার ঠিক পিকটা দিয়ে খেয়াল নেই পিক দিয়ে কি করে। যাই হোক, আম, এখানে এখন পুশের একটা অ্যালগোরিদম দিয়ে রাখছে। পুশের অ্যালগোরিদমটা কি, এখন আমার পরীক্ষায় তো থিওরি যখন এক্সাম আসবে, থিওরি এক্সামে আমার এটাও এই শুধু অ্যালগোরিদম লিখে দিতে পারলেও হবে, যে পুশ কিভাবে করতে হবে আর কি। হ্যাঁ, তো থিওরি এক্সামে অ্যালগোরিদম লিখতে পারলেও হবে, মানে কোড না লিখে অ্যালগোরিদম লিখলেও হবে। আর কোড যদি লিখতে বলে তাহলে লিখতে হবে, তখন আর অ্যালগোরিদমের কাজ নেই। এখন এখানে আমার অ্যালগরিদমে কি বলছে যে পুশ কিভাবে করবো আমি। পুশ করার আগে আমার যে বলছিলাম পুশ করার আগে কন্ডিশন কি, আমার ইজ ফুল চেক করতে হবে। এখানে যে চেক ইফ দ্য স্ট্যাক ইজ ফুল, আমার চেক করতে হবে স্ট্যাকটা ফুল নাকি। তো এটা চেক করবো কিভাবে, আগে ওই যে ইজফুল দিয়ে আমি ইজফুল একটা ফাংশন কল করে ইজফুল, এটা আমি চেক করবো যে এটা ফুল নাকি ফুল না। ইফ দ্য স্ট্যাক ইজ ফুল প্রসিড এন্ড ইরর এন্ড এক্সিট, যদি স্ট্যাক ফুল হয় তাহলে তো আমি কিছু পুশ করতে পারবো না, তাহলে কি ইরর, যে ইরর একটা কিছু একটা প্রিন্ট করবো যে স্ট্যাক ইজ ফুল, এরকম একটা প্রিন্ট করে দিলাম। এটা আর কি বলছে। আর যদি ইফ দ্য স্ট্যাক ইজ নট ফুল, ইনক্রিমেন্ট টপ টু পয়েন্ট নেক্সট এমটি স্পেস। এখন যদি আমার স্ট্যাকটা ফুল না হয় তখন কি বলছে, ইনক্রিমেন্ট টপ টু পয়েন্ট নেক্সট এমটি স্পেস। এখন আমার এখানে একটা কথা বলছে টপকে ইনক্রিমেন্ট করতে হবে। এন্ড কেন টপ, কিন্তু টপটা কি আবার, এখন সাপোজ এটা একটা স্ট্যাক, এই স্ট্যাকে আমি এই তিন, সরি, এই যে একটা দুইটা তিনটা, এই এই তিনটা
এখানে আমি আঁকাবাঁকি করতে পারি ভালোই তো জিনিসটা। আহ, আচ্ছা, এটা একটু আমি ক্লিক করে রাখি, তারপর তো দেখছি এখানটা। আচ্ছা, জিনিসটা আমি নিয়ে আসি, একটা যাত্রা। ওকে, ওকে। তো আঁকাবাঁকি করি। হ্যাঁ, সাপোজ কি এই যে এই তিনটা মতন। আচ্ছা, কত সাপোজ এই তিনটা হচ্ছে যে আমার এই তিনটা বলতে এটা, এটা আর এই তিনটা হচ্ছে আমার ভরা। মানে কি আর এই দুটো কিছু নাই, এখানে কিছু নাই। এখন টপকে যদি আমি ইনক্রিমেন্ট করতে হয়, উম, বা মানে কিছু একটা যদি রাখতে চাই, তাহলে কি বলছে আগে? অ্যালগরিদম হবে কি, তাহলে কি বলছে? ইফ দ্য স্টেক ইজ ফুল, প্রসিড এন্ড ইরর। এখন আমার সাইজ আছে কত? ৩, ৪, ৫, পাঁচটা। ৫ হচ্ছে আমার সাইজ। এখন আমি যদি কিছু রাখতে চাই, আমার তো চেক করে দেখলাম যে আমার ৩ নাম্বার পর্যন্ত আছে, কিন্তু উপরে দুটা ফাঁকা, তার মানে কি এটা ফুল না? এখন এখানে আবার কি বলছে, যদি ফুল না হয়, ইফ দ্য স্টেক ইজ নট ফুল, ইনক্রিমেন্ট টপ টু পয়েন্ট নেক্সট এমটি স্পেস। এখন যদি ফুল না হয়, তাহলে কি করতে হবে? এই এখন টপ জিনিসটা কি? টপ হচ্ছে পয়েন্টার একটা। পয়েন্টার কি যে সে লাস্ট যেখানে আমার পুশ করা হয়েছে ওইটায় পয়েন্ট করে রাখে। মানে কি এখন লাস্ট আমার ডাটা রাখছি কোথায়? এটা তো সবার ফার্স্ট রাখছি, এটাই সেকেন্ডে রাখছি, এটাই সবার থার্ডে রাখছি, তাই না? এটাই সবার লাস্টে রাখছে আপাতত এখন পর্যন্ত। তার মানে কি এখন আমার টপটা পয়েন্ট করে আছে এখানে। এই যে এখন আমার টপ আছে। এখন টপকে যদি আমি এক বাড়াইয়া দিই, তাহলে কি হবে? সে উপরে চলে যাবে। হুম, তখন কি হবে? সে আর এই জায়গাটা পয়েন্ট করে থাকবে। এটাই আমার বলছে, টপটাকে আমার এই জায়গায় পয়েন্ট করাতে হবে। এই যদি আমি এই কাজ না করি, তাহলে সে কিন্তু এই যে তিন তিন নাম্বারেই আবার ডাটা রেখে দিবে। যখন ৩ নাম্বার আবার ডাটা রেখে দিবে, তখন কি হবে আমার? যে আম এখানে যে ডাটাটা আছে এটা ওভাররাইট হয়ে যাবে। ওভাররাইট হয়ে কি হবে? যে ৩ নাম্বার ডাটা, ৩ এ সাপোজ ছিল কি? যে ৩ এ সাপোজ ছিল হচ্ছে যে 4, কি বলে? এ ছিল সাপোজ। এন তাহলে কি হবে? ৩ এ থাকবে, ৩ নাম্বারে থাকবে কি এখন? সাপোজ বি হয়ে যাবে তখন। মানে কি এখন আমার তাহলে এটা ভুল হয়ে গেল না? স্ট্যাকে তো আমার আ একটা আরেকটা খেয়ে ফেলতে পারে না, বা একটা আরেকটাকে রিপ্লেস করে ফেলতে পারে না। তাই না? তো হ্যাঁ, রিপ্লেস করতে হবে, এটার আরেকটা নিয়ম আছে। কিন্তু এমন তো একটা আরেকটাকে এভাবে পুশ করলে একটা আরেকটাকে এভাবে ভ্যানিশ করবে না। যে আমি বই বুক শেলফে বই রাখলাম, একটা বই রাখার কারণে একটা বই ভ্যানিশ হয়ে গেল, এরকম তো হইতে পারে না, তাই না? তো আহ, এটাই আর কি, যে তখন কি জন্য আমাকে টপটাকে ইনক্রিমেন্ট করে আমার উপরে নিতে হবে। তারপর কি? তারপর বলছে কি, অ্যাড ডাটা এলিমেন্ট টু দা স্ট্যাক লোকেশন। এখন এই যে যখন আমি টপ ইনক্রিমেন্ট করছি, তখন কি সে পয়েন্ট করে আসে, এখন এই চারে পয়েন্ট করে আসে, ৪ নাম্বারে। তখন চারে যখন পয়েন্ট করেছে, এটা এখানে লোকেশন। এটা এই পয়েন্টার কিন্তু লোকেশন মানে অ্যাড্রেস রাখে। এই অ্যাড্রেসটা এখানে আছে। এটা এখানে লোকেশন, তো এই লোকেশনে এখানে কি ডাটাটা রাখবো। হোয়ার টপ ইজ পয়েন্টিং, এই যে হোয়ার টপ ইজ পয়েন্টিং, তখন যেখানে পয়েন্ট থাকে ওইখানে ডাটা রাখবো। এখন এটা খালি ছিল, এখানে ডাটা রাখলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এখন দেখো, আর এখানে ডাটা রাখলে দেখো, এখানে ডাটা রাখা হয়ে গেছে। সাপোজ কি আছে? 4 এ আছে সাপোজ বি। হ্যাঁ, এখন ওর টপ কোথায় পয়েন্ট করে আছে? এই যে ফোরে টপ। কি বলছি আমি? টপ অলওয়েজ কোথায় পয়েন্ট করে থাকে? লাস্ট যেখানে ডাটা এন্ট্রি করি ওইখানে পয়েন্ট করে থাকে। এই যে লাস্ট আমি ডাটা এন্ট্রি করছি কোথায়? ফোরে। এই টপ কিন্তু এখানে পয়েন্ট করে আছে। তো এই জন্য কি এটাই করা, মানে এটা ঠিক রাখার জন্য আমি টপটাকে এক ইনক্লুড করি যখন আমি নেক্সট কোনো কিছু পুশ করবো। তো আশা বুঝে গেছে। এখন কি তার কি রেজাল্ট, রিটার্নস এ সাকসেস। রিটার্নস মানে কি, পরে তো আমার যখন ডাটা পুশ করা হয়ে গেছে, তারপর তো আমার হয়ে গেল ডাটা। আর এটাই আমার এখানে কোড আকারে দেওয়া আছে। আচ্ছা, ওই যেটা আইসা পড়ছে যে এখানে কিভাবে আকারে আছে। আচ্ছা, এইভাবে কোনো মানে আকারে না, এটা হচ্ছে এরকম। এই যে এখানেও আছে, সি ল্যাঙ্গুয়েজ আছে এটা। হুম, এখানে একটা জিনিস আমি একটু দেখবো। হুম, আচ্ছা, আচ্ছা, এখানে একটু কঠিন করে দিচ্ছে, তাহলে আমার ইয়াতে তে করলেই হবে। টিউটোরিয়াল পয়েন্টে পড়লেই ভালো হবে আমাদের জন্য। এটা তো একটু কঠিন করে দিছে। তো এটা থেকে হ্যাঁ, যদি মন চায় যে ওইটাতে পড়লাম, এটাতে পড়ে কিছুটা বুঝছি, আর এটাতে পড়ে একটু ঝাঁঝরা করতে চাই, তাহলে এটাতে পড়ে দেখতে পারি। যে এখানেও ব্যাখ্যা কিন্তু দুইটারই ভালো।
হ্যাঁ, এখানে কি কোডটা একটু ডিফারেন্ট হবে। আমরা ফার্স্টে যেটা দেখছি ওটাতে ইউজ টু হয়ে গেছি তো, এখন এটা দেখলে একটু মানে ভেজাল লাগতে পারে। এখানে যেভাবে করে দিচ্ছে, সুন্দরভাবে একটা চার্ট দিয়ে দিচ্ছে। তো এই দেখতে পারো এগুলা চাইলে। হুম, আচ্ছা এখানে এই যে সুন্দর করে চার্ট দিয়ে দিচ্ছে। তো এইগুলো আসলে দেখতে পারো। যে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি এগুলো পড়ায় নাই আমাদের। এগুলো পড়াইলে তাহলে এগুলা বুঝতে পারতাম। হ্যাঁ, এগুলা আমাদের মানে পরে অনেক পরের সেমিস্টার গুলোতে আছে। যাই হোক, এখন আসি আমরা হচ্ছে যে এই কোডটা দেখি। এখন কোডটা এখান থেকে দেখা প্যারা। আমি এটা কপি করে নিয়ে গেলাম। আমি কপি করে ভিএস করে নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে। ভিএস করে থিমটা চেঞ্জ করে বেশি অন্ধকার। ওকে, এটা ঠিক আছে। ওকে ওকে ওকে। আমি এখানে নতুন একটা, আচ্ছা ওই যে এখানে একটা স্ট্যাক, আচ্ছা ওটা থাক, ওটা যেন আছে না থাক। আমি এখানে নতুন শুরু করি কি যে 01 ডট ভিডিও দিয়ে দিলাম। अरे सॉरी डॉट वीडियो ना तो सॉरी गलती से मिस्टेक हो गया। ओके डॉट सी। ওকে, এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, পুরোটা পেস্ট পেস্ট করে দিলাম। And এখানে কি আমার স্ট্যাক, সাপোজ বলছে কি যে একটা স্ট্যাক লিখতে, স্ট্যাকের মধ্যে আমার কি যে পুশ করতে বলছে, শুধু অনলি পুশ। তো এখন আচ্ছা আমি এটাকে আচ্ছা এটাকে একটা এইখানে তো আছে না। আচ্ছা আচ্ছা এটা এইভাবে থাক, আমি একটা খুলি। ওকে, কি বলে আর? আচ্ছা আমি একটু শুরুতে বুঝাই। এখানে প্রথম আমরা নর্মাল একটা সি বলার নিছি, সি বলার। ওকে, ঠিক আছে। তো এখানে আমি কি করতেছি যে আমার স্ট্যাকের কি করবো, আমি পুশটা করবো। এখানে পুশটা করতে হলে আমার ফার্স্টে আমার স্ট্যাক, ওই স্ট্যাক বলে ওই হ্যাঁ স্ট্যাকই তো, স্ট্যাকটা আগে আবার ডিফাইন করতে হবে। স্ট্যাকে কি কি ডিফাইন করতে হবে আমার, এটা আমি চাইলে এখানে ডিফাইন করতে পারি। এখানে মানে সবার উপরে, সে সবার উপরে আমরা ডিফাইন করি, সব জায়গায় দেখছি। তো সবার উপরেই ডিফাইন করে দিব। ওকে, তো এখানে কি কি আছে দেখি। আচ্ছা আমার সরি এখানে আসছে না, এই পাশেরটা থেকে দেখতে পারি। হুম, এখানে এই যে ইন্ট ম্যাক্স সাইজ ইকুয়াল টু 8, ইন্ট স্ট্যাক 8, ইন্ট টপ ইকুয়াল টু -1, এগুলো একটু লিখবো। কি কি লিখবো? ইন্ট এক্স ম্যাক্স, ম্যাক্স ইজ, আমি হয়তো ম্যাক্স সাইজ এত কিছু লিখতাম না। ইন্ট ম্যাক্স ইকুয়াল টু 8। আমি এখানে চাইলে কি এটা জায়গায় আমি কি করতে হয়েছে, তো আমি ম্যাক্স এর মধ্যে কিছু ডিফাইন করে দিচ্ছি, মানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। আমার মানে কোড কি অনেকভাবে লেখা যায়, এটা আমার ইচ্ছা। কি করতে হয় যে হ্যাশট্যাগ দিয়া আমি দিতে পারি কি ডিই ডিফাইন, ডিফাইন দেওয়ার পর কি একটা স্পেস দিয়ে দিলাম, ম্যাক্স স্পেস দিয়ে দিব 8। তাহলে কি হবে, এই যেটার কাজটা এটা এখানে হয়ে গেছে। ইন্ট ম্যাক্স ইকুয়াল টু 8, এটা মানে এই যে ডিফাইন, হ্যাশট্যাগ ডিফাইন ম্যাক্স 8, এটা মানে সেম কাজ। হ্যাঁ, সেম জিনিস কিন্তু এখানে। তো এটার কোনো প্যারা না। এখন আমি চাইলে এইভাবে হ্যাশট্যাগ ডিফাইন দেওয়া, এটা এই লাইনটা করতে পারি, অথবা এটা বাদও দিতে পারি। হুম, তো এরপর কি, এই একটা গেল ইন্ট ম্যাক্স। তারপর কি করতে পারি, ইন্ট স্ট্যাক 8। হ্যাঁ, কারণ কি যে একটা স্ট্যাক নিলাম। হ্যাঁ, ইন্ট স্ট্যাক কি করবো আমি, 8 সাইজ নিলাম 8, অথবা আমি চাইলে যে এখানে ম্যাক্স লিখে দেবো, যে ম্যাক্স যত হবে অতই আমার স্ট্যাক সাইজ হবে। হ্যাঁ, তারপর কি এটা, তারপর কি আছে ইন্ট টপ, টপ ইকুয়াল টু -1। এই যে এই জিনিসটা কেন দিছি, টপ ইকুয়াল টু -1। এখন আমি যদি এখানে আসি, এখানে সবকিছু মুছে নেই।
ইয়ার সহজ আছে না? ওকে, এটা নিয়ে আসি। ওকে। হুম, ঠিক আছে। এটা ঠিক আছে, পারফেক্ট। ওকে, তো এখন আমি কি করব? এখানে আহ, কি আসছিল কথা, যে টপ ইকুয়াল টু -1 কেন? এখন যদি আমি একটু এখানে লক্ষ্য করি, তাহলে কি হচ্ছে, এখানে যদি একটু লক্ষ্য করি, তাহলে আমার যদি পুরোটা ফাঁকা থাকে, পুরোটা যদি সাপোজ ফাঁকা, তাহলে কি হবে আমার? তাহলে আমার নর্মালি টপটা কোথায় পয়েন্ট করে থাকবে? এটাই তো না। আমার টপটা কি করে, যেখানে লাস্ট ইন করা হয় ওখানে তো পয়েন্ট করে থাকে। আমার যদি এটা হচ্ছে আমার জিরো, আমার ইন্ডেক্সিং কিন্তু জিরো থেকে শুরু হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, হ্যাঁ, অ্যান্ড সো অন। তো আহ, এখন সাপোজ আমার ইয়া সাইজ হচ্ছে ফাইভ, সাইজ ফাইভ, সাইজ ফাইভ মানে কি, 0 to 4, এটাই তো, জিরো থেকে শুরু হবে। এখন যখন আমি এখানে আমি ডাটা ইন করছি, তখন কি টপ কি করবে, জিরোকে পয়েন্ট করবে। যখন আমি ওয়ান ডাটা রাখবো, তখন টপ এখানে চলে যাবে, পরে ওয়ান কে পয়েন্ট করবে। এখন আমি কোনো ডাটাই রাখি নাই, তাহলে সে কোথায় পয়েন্ট করবে? এখন জিরোর নিচে তো কোনো বক্স নেই। তো ওই যখন আমার পয়েন্ট তাহলে কিছুতে কি করবে না, ওই জিনিসটাকে বলি -1। এন্ড যখন আমি টপ কিন করবো, তখন সে জিরো হয়ে যাবে, তার মানে কি, ফার্স্ট জিনিসটা রাখার পর কি সে জিরোকে পয়েন্ট করে থাকবে। এই জিনিসটা করে আমি এখানে মাইনাস টপ ওয়ান, টপ ইকুয়াল টু -1 দিচ্ছি, যাতে সে জিরোকে পয়েন্ট করে। তো আমি বুঝতে পারছি, না বুঝতে পারলে ফার্স্ট থেকে আবার দেখলে যাবে। ওকে, তো আম, এখন আসলে যেটা, ওকে টপ গেল, তারপর দেখি আমি কি কি করছে। এখানে আমার ইউজফুল, পুশ, এটা লিখছে। তো আমি আগে ইউজফুল কেন করব, পুশ কেন করব, এই জিনিসটা আমি আগে দেখাই নি। এখানে আমি ফাঁকা রাখলাম। আগে আমি মেইন ফাংশনের ভিতরে কাজটা দেখাই। মেইন ফাংশন কি করব, আমি পুশ করব কিছু একটা। যে আমার সাপোজ একটা স্ট্যাক, স্ট্যাক আছে, স্ট্যাকে আমি কি করব, জাস্ট পুশ লিখলাম, সরি, পুশ, সরি, পুশ, তারপর কি, পুশ, জাস্ট কি, সাপোজ দুটো জিনিস পুশ করলাম। এখন মেইন ফাংশন আমার এই কাজটাই। মেইন ফাংশন আমার কি, এই যে এখানে দেখাই, যদি আমি মেইন ফাংশন কি হচ্ছে, ইন্ট আই নিচে, আই নিচে পুশ, ওই যে ওইখানে আইটা যাতে মানে যায় কি, এই জন্য এখানে আচ্ছা আচ্ছা, সরি, এখানে পুশ, তো পুশের ভিতরে আমার ডাটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি ইন্ট আই নিলাম, ইন্ট আই, ইন্ট এবার কি পুশ, আমি কি সাপোজ আমার যে যতই আমার স্ট্যাক হোক, স্ট্যাক যদি আমার 8 হয়, 8 নিলাম। স্ট্যাক যদি তো স্ট্যাক 8 মানে কি, আমি কয়টা ডাটা, 8টা ডাটা নিতে পারবো। তো 8টা ডাটা নিতে পারলে আমি পুশে কি করলাম, সাপোজ প্রথমে 10 পুশ করলাম, হ্যাঁ, তারপর করলাম কি 20 পুশ করব, তারপর কি করলাম, পুশ 30, এরকম করে আমি 3টা ডাটা পুশ করলাম। এটা যাবে কি, এটা যাবে কি জিরোতে, এটা যাবে ওয়ানে, এটা যাবে টুতে, তাই না? 0 1 2, এইরকম করে এই 3টা ডাটা পুশ হবে। এখন আমার এখানে তো পুশ লিখে দিচ্ছি, তাহলে পুশের আগে আমার তাহলে কোডটা লিখতে হবে, পুশের কোড। এটা আমি লিখবো এই জায়গায়। এখন কি লিখবো এখানে, আমি যদি পুশের কি বলে এটাকে, অ্যালগরিদমটা দেখি, তাহলে কি করতে হবে, আগে আমার চেক করতে হবে যে স্ট্যাকটা ফুল নাকি ফুল না। এই চেক করার জন্য আমার আগে লিখতে হবে কি, যে ইজ ফুল। এখানে আমি যদি ইন্ট ইজ ফুল, হ্যাঁ, একটা লিখলাম, তো এটাকে ফাংশন লিখলাম। ইউজফুল এর ভিতরে আমার ইন্ট ইউজফুল, এটা ফাংশন লিখলাম। এই যে এখানে আস্তে আস্তে যে এই যে ইন্ট ইউজফুল, এখানে একটা ফাংশন লিখলাম। ফাংশন লেখার পর আমরা এখানে কি করতে হবে, আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ প্রত্যেকটা ফাংশন এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এখন ফাংশন তো আমার রেডি করলাম, এখন ফাংশন ভিতরে আমি কি লিখবো, আমার ইউজফুল চেক করার জন্য আমার কি
কি ইউজফুল, মানে এটা ফুল নাকি এটা চেক করতে হলে আমার কি করতে হবে, যে লাস্ট এলিমেন্ট মানে স্ট্যাকের যে সাইজ, হ্যাঁ, এখানে লাস্ট যেই এলিমেন্টটা আছে, হ্যাঁ, যখন টপ ইকুয়াল টু কি হয়ে যাবে, 7 হয়ে যাবে, হ্যাঁ, কারণ কি আট, আট আমার হচ্ছে সাইজ, সাইজ যদি 8 হয় তাহলে কি 7 এই তো আমার লাস্ট যাবে, যখন টপ ইকুয়াল টু 7 হবে এবং ওই 7 মানে কি স্ট্যাক, ওই 7 এর যদি আমার কোনো ডাটা থাকে, ওই যদি ওখানে যদি ডাটা থাকে তাহলে তো আমার ওইটা ফুল ইউজফুল হয়ে যাবে। তো এটা এখানে করছে কি করছে, যে ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স সাইজ, এন্ড টপ ইকুয়াল টু কেন ম্যাক্স সাইজ দিছে, কারণ দেখো টপটা পয়েন্ট কাকে করে, টপটা আমি যখন পড়েছি টপটা পয়েন্ট কাকে করে, পয়েন্ট করে হচ্ছে যে আহ, যেখানে লাস্ট আমি ডাটা ইন করছি ওই ব্লকটাকে তো পয়েন্ট করে থাকে টপটা, তাই না? তো টপ যখন আমার ম্যাক্স সাইজের সমান হয়ে যাবে, হ্যাঁ, টপ 8 8 হবে, টপ এখান থেকে 8 হবে, ম্যাক্স সাইজ -1 হওয়ার কথা। আচ্ছা এখানে টপ ইকুয়াল টু ম্যাক্স সাইজ দিছে। আচ্ছা এখানে একটু টপ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে ম্যাক্স সাইজ হবে না, এটা 8 তো হওয়ার কথা না। আচ্ছা এটা মেবি একটু ভুল আছে, আমি শিওর বলতে পারতেছি না, তো আমি আমার মতো করে দেখাই। আচ্ছা আমি এটা একটু রান করে দেখি, একটা জিনিস রান করবো, দেখি এখানে কি কি আছে, 1 2 3 4 5, 5 রান। আচ্ছা আমি একটু একটু ট্রাই করবো, কয়েকটা জিনিস করি। ওকে, কত হলো, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা জিনিস। আচ্ছা 8টা এখন পুশ করে নিই। ওকে, জিনিসগুলো এরকম, হোয়াটসঅ্যাপ হওয়ার কথা, তাই না? কেন এরকম হচ্ছে? যাই হোক, কিছু করার নেই। তো এরকম হলো 1 2 3 4 5 6 7 আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ বুঝতে পেরে ভাই, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 9টা পুশ করবো, আচ্ছা সমস্যা নেই। এখন আমি দেখি পুশ করে দেখি কি হয়, দেখি কি হচ্ছে, কত পর্যন্ত নিচ্ছে আমার, 55, লাস্টের দেয় নাই, 8 নাম্বার পর্যন্ত নিচ্ছে, 7 নাম্বার তো নিচ্ছে, ঠিক আছে। ইরোর তো, ইরোর কি, ইরোর কুড নট ইনসার্ট ডাটা, আচ্ছা ইরোরটা শো করে নাই। আচ্ছা এখানে হয়তো কিছু একটা প্রবলেম আছে, আমি ঠিক, আচ্ছা আমি নেক্সট জানাবো না কি প্রবলেম আছে এখানে। আমি একটু স্ট্রাকচারটা একটু ভাবি, ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে, মানে স্কিপ করে গেলে মানে 10 + 10 + 10 +10 সেকেন্ড 10 সেকেন্ড করে স্কিপ করে গেলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু চেক করতে হবে জিনিসটা, আম, যে ড্রপ যখন -1 তখন তো আমার কোথাও পয়েন্ট করে নেই, যখন আমার 0 হবে তো তখন আমার এইখানে মানে এই জায়গাটাই থাকবে, যখন আমার 1 হবে তখন হবে হচ্ছে এই জায়গাটাই। হুম, তো তারপরে কি 2টা রাখলো, 3টা যখন টপ ইকুয়াল টু আমার 3, সরি 2, হ্যাঁ টপ ইকুয়াল টু 3টা রাখলো, হ্যাঁ 7 পর্যন্ত থাকবে, 8 পর্যন্ত যাওয়ার কথা না। আচ্ছা ম্যাক্স, সরি আমি এখানে এটার সাথে, আচ্ছা জিনিসটা একটা জিনিস এখানে একটু চেঞ্জ করে দেখি, ইউজফুল করি, ইউজফুলের, আচ্ছা এটা তো আমারটা, ইউজফুলের মধ্যে এই জিনিসটা চেঞ্জ করি, ম্যাক্স সাইজ -1 দিয়ে দেখি কি হয়। ওকে, এখন দেখি কি হয়। আচ্ছা 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 আচ্ছা, এখানে এটা ডিলিট করে দেখি, তারপর রান করি।
এই তো আসছে। ঠিক আছে, যেটা ভাবছিলাম ওইটাই। এখানে একটা ভুল আছে, ম্যাক্স এক্সপেন্সিভ 1 হবে, যেটা আমি ভাবলাম। তো ওয়েবসাইটে একটু একটা ভুল দেওয়া আছে, এটা তো ওয়েবসাইটে ওরা খেয়াল করে নাই। হ্যাঁ, এই যে ম্যাক্স ইজ মাইনাস 1 হবে। And ওরা তো আর এত কিছু, ওরা তো জাস্ট কয়েকটা আমার দেখায় দিছে। হ্যাঁ, যে ইজ স্ট্যাক এলিমেন্টস কি কি আছে। 1 2 3 4 5 6 7 8। যাই হোক, আমার এত কিছু না দেখলে হবে। আমি এখানে এই লাস্টে 3টা ডিলিট করে দিই কি হয়। এখন রান করি, একটু কয়েকটা জিনিস চেক করে নিই, তাহলেই হবে, তাহলে বুঝতে পারবো কি হচ্ছে। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, তো এটাই ঠিক আছে, আমি যেটা বললাম ওইটাই ঠিক আছে। ওই ওয়েবসাইটে একটু ভুল দেওয়া আছে, এটা স্যারকে জিজ্ঞেস করলেই স্যার ভালো বলতে পারবে। তো আমি আমার মতো লিখি যে কি আমার এখানে একটা ইফ ফাংশন লিখতে হবে। এখন থেকে শুরু হচ্ছে, সবাই এখানে এসে মানে আবার পড়ালেখা শুরু করবে। এখন এখান থেকে ইউজফুল আমি ফাংশনটা কল করে ফেলাম। ফাংশন কল করার পর আমি কি করব, যে ইউজফুল, ইফ ইফ এইটাকে মানে এইটাকে ইফ কল করবো, মানে একটা কন্ডিশন আমি লাগাবো। কি কন্ডিশন লাগাবো, যে ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাসের 1, এটা আমি চেক করব। যদি আমার, আচ্ছা, যদি আমার এটা হয়, তাহলে আমার একটা কাজ করতে হবে, না হলে আরেকটা কাজ করতে হবে। হুম, তো কি করবো আমি, ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাসের 1, মানে কি, যদি আমার টপটা ম্যাক্স মাইনাসের 1, ম্যাক্স মাইনাসের 1 মানে কি, 8 মাইনাসের 1, 8 মাইনাস 7, টপ যদি আমার 7 হয়ে যাবে। 7 হওয়া মানে কি, আমার যদি 8টা সাইজ হয়, টপ লাস্ট এলিমেন্ট, টপের কাছে লাস্ট এলিমেন্ট কোনটা হবে, 7 হবে, তাই না? তো টপে যখন সাইজ যখন আমার 8, টপের কাছে লাস্ট এলিমেন্ট 7, সাইজ যখন আমার 5, টপের কাছে লাস্ট এলিমেন্ট 4। তো এটাই আর কি, যে টপ যখন আমার ম্যাক্স মাইনাস 1 মানে কি 7 হবে, তখন কি হবে আমার, যে আহ, অথবা আমি এখানে কিন্তু ম্যাক্স মাইনাস 1 আর 7 দিতে পারি। কেন, আমার এখানে সবকিছু ডিফাইন করে আছে, যে কোনটা কত, স্ট্যাক সাইজ কত, সবকিছু দেওয়া আছে। এখানে ম্যাক্স মাইনাস 1 আর আমি দিয়ে কিন্তু 8 লিখতে পারতাম। এটা আমার উইলের উপর। যদি স্ট্যাক সাইজটা হচ্ছে যে, যদি এমন থাকতো যে ইউজার ডিফাইন, মানে ইউজার ডিফাইন করে দিবে যে স্ট্যাকের সাইজ কত হবে, তাহলে আমার কি হতো, কোডটা চেঞ্জ হয়ে যেত, কি এখানে ম্যাক্স মাইনাস 1 এ লিখতে হতো। এই জন্য আমি এখানে ম্যাক্স মাইনাস 1 দিয়ে করতেছি। আমি কিন্তু এখানে 7 লিখতে পারি না, কারণ কি এখানে আমার প্রি ডিফাইন করা যে স্ট্যাকের সাইজ আমার 8। যদি আমার এখানে স্ট্যাকের সাইজ আমি ডিফাইন করে নিতাম, আমি সাপোজ ওই যে কি বলে এটাকে, ইউজার থেকে নিতাম আর কি ডাটা, যে ইউজার থেকে ইউজার বলে দেবে যে স্ট্যাকের সাইজ কত। হ্যাঁ, তো তখন আমার এটা এইভাবে, মানে তখন আর আমার মানে এখানকার আমি যেহেতু সাইজ তো জানি না, এটা তো ইউজার দিবে সাইজ, তখন আমার ম্যাক্স ম্যাক্স 1 লিখতে হবে আর কি, এই আর কি। তো এটা হচ্ছে বেসিক, মানে এই কোডটা পুরোটাই বেসিক কোড। কোড ইউজফুল, ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স ম্যাক্স 1, তাহলে কি হবে আমার, যদি ম্যাক্স মাইনাস ওয়ানের সমান, মানে 7 টপ ইকুয়াল 7 হয়েছে, তাহলে কি আমার স্ট্যাকটা ফুল। তাহলে কি আমরা প্রিন্ট করবো, একটা জিনিস প্রিন্ট করবো, কি যে প্রিন্ট এফ, সরি, প্রিন্ট এফ স্ট্যাক ইজ ফুল। এটা আমি ইয়া করবো। অথবা কি, এটা স্ট্যাক স্ট্যাক ইজ ফুল, আরো কিছু যে ক্যান্ট কারন্ট পুশ ডাটা, এরকম জিনিস দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো তারপর কি, আর এটা কি করবো, আমি এখান থেকে রিটার্ন 1 দিব। RETU আর রিটার্ন 1, রিটার্ন 1 কেন দিলাম এখান, এখন এখানে কথা বলি। আমার এই ফাংশন গুলাতে রিটার্ন 1 করে, মানে কি এখান থেকে এখানে আমার যে ভ্যালুটা আসলো, ভ্যালুটা কিন্তু যে একটা কিছু রিটার্ন করবে, যখন যেখানে কল করা হয়েছে, যে জায়গায় কল করা, সাপোজ আমি যে এখানে পুশ কল করছি, পুশ ফাংশন লিখিনি আমি, কিন্তু পুশ ফাংশনকে তো কল করছি। কল করার সময় পুশ ফাংশনের সব কাজ হবে, কাজ হওয়ার পর ওইখানে একটা যে আমার রেজাল্ট থাকবে, ওই রেজাল্টটা এসে এখানে বসবে, এই জায়গাটা রিটার্ন করবে। তো এইটাই আর কি। তো is full, is top equal to max answer 1, print stack is full, তারপর কি রিটার্ন 1। তারপর কি, যদি আমার ফুল না হয় তাহলে কি হবে, এই যে দেখাই, সরি, দূর, ওল্ড ওল্ড যেতে কই গেল, if the stack is not full, increment top to point next empty space,
তার মানে কি, যদি আমার ফুল না হয় তাহলে আমি এখানে কি করব, এখানে এখানে তো এই যে ইফ ফাংশনটা এখানে বন্ধ না, তাহলে আমি এলস এ লিখবো। এলস 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 এ কি হবে আমার, সাপোজ এলস এর মধ্যে আমি কি ইনসার্ট করবো, যে এলস এখানে আমার কি হচ্ছে যে যদি ফুল হয় তাহলে রিটার্ন ওয়ান করছি, এলস কি হবে রিটার্ন জিরো দিয়ে দিব। আর এখানে আর কোনো কাজ নাই। আমি কি ইস ফাংশনটা জাস্ট এতটুকু কাজ, রিটার্ন জিরো। ইস ফাংশন এতটুকুই কাজ, ইজ ফুলের এতটুকুই কাজ। জাস্ট এটা চাইলে মুখস্থ করতে পারি আমরা, যে কি ইজ ফুল কিভাবে করতে হবে। ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান, প্রিন্ট স্ট্যাক ইজ ফুল, রিটার্ন ওয়ান, এলস রিটার্ন জিরো। জাস্ট এতটুকুই। এখানে কি করছে আমি একটু দেখে নিই। এখানে করছে এলস রিটার্ন জিরো, এতটুকুই করছে। টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান, রিটার্ন ওয়ান। আচ্ছা 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 আচ্ছা, এখানে এরকম করছে। ওকে, এখানে আচ্ছা, এখানে আমি চাইলে এই জিনিসটা এখানে না দেওয়া পরে দিতে পারি, এই জিনিসটাকে আমি চাইলে এখান থেকে সরায় পরে দিতে পারি। ওকে, এই জিনিসটা আমার তো ইজ ফুলে তো আমি জাস্ট চেক করবো ফুল নাকি ফুল না। তো এই যে এখানে চেক করলাম যে ফুল নাকি ফুল না, যদি ফুল হয় তাহলে রিটার্ন ওয়ান, যদি ফুল না হয় তাহলে রিটার্ন জিরো। এতটুকুই, আর কোনো কাজ নাই। ইজ ফুলের ফাংশন মুখস্থ, এটা মুখস্থ করলেই হবে, এটা আর কোনো কাজ নেই। এতটুকু, এখান থেকে এতটুকু মুখস্থ, আর কোনো সমস্যা নেই। হুম, তারপর কি আছে, তো ইজ ফুল চেক করলাম, এমনকি আমি কি চেক করবো, যে পুশ ইন্ট পুশ পুশের মধ্যে আমি এখানে কি করতেছি, যে এই যে এখান থেকে পুশের ভিতরে আমি কি দিচ্ছি, একটা ডাটা দিচ্ছি, যে 10 20 এগুলোকে একটা ইন্টিজার ডাটা দিচ্ছি, যে ইন্ট এর মাধ্যমে দিচ্ছি। তো এই যে এখানে আমি কি ইন্ট ডাটা লিখবো, আমি এখানে ইন্ট ডাটা, জাস্ট একটু এখানে একটু ডিফারেন্স। তারপর কি আমার স্কুলে এরকম কিছু লেখা লাগে নাই, কারণ স্কুলে আমার এর ডাটা আমি নেই নেই। এখানে তো আমি ডাটা নিচ্ছি, এই যে 10 নিচ্ছি, 20 নিচ্ছি, 30 নিচ্ছি, যেহেতু ডাটা নিচ্ছি তার মানে কি, এই যে এই জন্য ইন্ট ডাটা দিব। এখন কি, এখন আমার চেক করতে হবে আমার ইজ ফুল ফাংশনের মাধ্যমে আমি এমন একটা ফাংশন রেডি করছি যেখানে কি, যে যদি আমার ফাংশনটা ফুল হয় তাহলে আমাকে ওয়ান দিবে, আর যদি ফাংশনটা ফুল না হয় আমাকে জিরো দিবে। এখন ফাংশন ফুল আসছে নাকি না, এটা এখনো চেক করা হয় নাই। এটা আছে আমার স্যারের টেকনিকে বা এই ওএস থেকে আমি এটা টেকনিক বের করছি আমি বের করি নাই, মানে আরেকটা থেকে বার করা যায় আর কি, আমি ওইভাবে করি আর কি নর্মালি। তো ওইটাও দেখাই দিব পরে, আগে এটা দেখাই, তারপর তারপর যেটা যার কাছে যেটা সহজ লাগে সে ওইভাবে করবে। এখন সাপোজ এমন একটা কোড দিচ্ছে যেখানে আমার ইউজফুল ফাংশনে আমার ইউজ করতে হবে, হ্যাঁ ইউজফুল ফাংশনটা ইউজ করে আমার করতে হবে, তখন আমার তো ইউজফুল ফাংশন না পারো তো আমি পারবো না। এই জন্য আমি ইউজফুলটা দেখাই দিচ্ছি, যাতে সবভাবে পারি সবকিছু। তো ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে গেছে মনে হয়, আমি জানি না কতক্ষণ হয়েছে ভিডিও, পরে বুঝতে পারবো। তো ইন্ট পুশ দিলাম, ইন্ট ডাটা দিলাম। এখন এখানে কি করছে আমি দেখি, ইফ ইজ ফুল মানে নট ইউজফুল, টপ ইকুয়াল টু এত অনেক কিছু করছে। তার মানে কি, আমার কি বলছিলাম, যে অ্যালগরিদম যদি দেখি যদি আমার ফুল না হয় তাহলে কি স্টপকে আমি ইমপ্লিমেন্ট করবো একটা, তাই না? তো এটাই আমি, যে ইফ ইফ ফাংশনে কি করবো আমি, এই যে শিফট দেওয়া ওয়ানে ক্লিক করলে আমার এই যে জিনিসটা আসে। হুম, এটা কি আমার এক্সক্লামেশন সাইন, এটা মানে কি নট। হ্যাঁ, এটা যদি আমি যে নট জিরো দেই তাহলে কি ওয়ান হয়ে যাবে আমার, আর যদি নট ওয়ান দেই তাহলে জিরো হয়ে যাবে। এন্ড ইফ নট ইজ ফুল, ইজ ফুল, যদি ইজ ফুল না হয়, হ্যাঁ ইজ ফুল কি আমার একটা ফাংশন কল করছি, এই হচ্ছে ফাংশন, এই যে নট ইজ ফুল। নট ইজ ফুল মানে কি, যদি ইজ ফুল মানে ফুল যদি না হয়, এটা হচ্ছে তাহলে কি করবো, এই যে পরে ইফের ভিতরে কাজ, যদি আমার ইজ ফুল না হয়, নট দিয়ে কি না হয় আর কি, তখন কি আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কাজটা আগে দেখাই কি হচ্ছে এখানে, তারপরে আমি বলতেছি। তো নট ইজ ফুল আমার কি করতে হবে, যদি ফুল না হয়, এখানে আমার আচ্ছা একটু আগে থেকে বলি, ইফ নট ইজ ফুল, এখন যদি আমার টপটা যদি ফুল হয় তাহলে কি হবে, ওয়ান আসবে, ওয়ানটা আমার এখানে আসবে, তাই না?
এখন যদি ফুল হয়ে যায়, কি ফুল হয়ে গেলে কি হবে, ওয়ান এখানে রিটার্ন করবে। তো যদি টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান হয় তাহলে তো ওয়ান আসছে মানে, কারণ কি ইফ এর নিয়ম কি, আগে হচ্ছে এটার ই কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন পূরণ হয় তাহলে সে এটা রান করবে, এলস এর দিকে সে যাবেই না। আর যদি এটা পূরণ না হয় তাহলে কি ইফ এর ভিতরে সে যাবেই না, সে কি এলস এর কোডটা রান করবে। তো এখন কি আমার সাপোজ টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান হয়ে গেছে, তার মানে কি রিটার্ন ওয়ান করবে। এন্ড রিটার্ন ওয়ান করা মানে কি, এখানে আমার ওয়ান আসবে, নট ওয়ান। এখন আমার একটা জিনিস মনে রাখতে হবে, এরকম কন্ডিশন তারপর হোয়াইল লুপ এগুলাতে যখনই আমার ইফ এর ভিতরে, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনের জায়গায় আমার যখন কোনো মানে নাম্বার থাকবে, জিরো বাদে যে কোনো নাম্বার থাক, যেটাই থাকুক, অলওয়েজ ট্রু, ওইটা মানে হচ্ছে অলওয়েজ ট্রু, এটা ট্রু। আর যদি জিরো থাকে তাহলে কি হবে, এটা ফলস, অলওয়েজ ফলস। তার মানে কি, এখানে নট ইজ ফুল, ইজ ফুল আমি বললাম কি, যদি ওয়ান, যদি ফুল হয় তাহলে কি হবে, ওয়ান নাম্বার রিটার্ন হবে, ওয়ান রিটার্ন হলে কি হবে আমার, নট ওয়ান মানে কি জিরো, আর ইফ এর ভিতরে জিরো থাকা মানে কি, তাহলে সে এই কোডটা ফলস, এই কোডটা রানিং করবে, সে এলসে চলে যাবে, বুঝছে, এই জন্য হচ্ছে আমার এখানে নট দিছি। আর যদি আমার ফুল না হয় তাহলে কি হবে, এলস এর কোডটা রান রিটার্ন কি হবে, জিরো রিটার্ন হবে। এন্ড রিটার্ন যদি জিরো আসে তাহলে কি হবে, ইফ নট জিরো, নট জিরো মানে কি ওয়ান, ওয়ান হলে কি হবে, মানে ফুল না, তার মানে কি এখন আমার এই যে কাজ হবে, তার মানে কি এখানে আমার এই নট ইউজফুল যে আমি কি করতে হবে, ওই যে পুশ করার সমস্ত কাজটা লিখতে হবে, কি কি, যেমন কি টপ ইনক্রিমেন্ট করতে হবে। তো টপ ইনক্রিমেন্ট করি, দেখি টপ প্লাস প্লাস, এই টপ আমি ইনক্রিমেন্ট করে দিছি, ঠিক আছে। এখানে যে কি করছে, এই টপ ইকুয়াল টপ প্লাস ওয়ান, সেম কাজ, টপ টপ প্লাস প্লাস মানে কি, টপ ইকুয়াল টপ প্লাস ওয়ান, একই কাজ। এখন কি করবো আমি, এখন আমি যদি অ্যালগোরিদম দিই, আমার আহ, এগুলো পড়া সবচেয়ে সহজ হচ্ছে অ্যালগোরিদমের সাথে রাখা, add data element to the stack location, আর কি স্ট্যাক লোকেশনে ডাটাটা রাখা। এন্ড স্ট্যাকটা আমার কোথায় পয়েন্ট করে আছে, টপটা কোথায় আছে, যেখানে ওইখানে তো আমি ডাটাটা রাখবো, তাই না, এখন টপ ইনক্রিমেন্ট হওয়ার পর টপটা যেখানে দেবো ওইখানে তো ডাটাটা রাখবো, তাই না। তার মানে কি আমি রাখবো কি, স্ট্যাক টপ, সরি টপ, এখানে আমি ডাটাটা রাখবো, কি রাখবো আমি, ডাটাটা কোনটা, এই যে ইন্ট ডাটা করছি এই ডাটাটা, তো এখানে আমি লিখে দেবো ডাটা। তো শেষ, এখানে আমার মোটামুটি যে পুশ করার কাজ শেষ বলা যায়। এরপর কি করব, এরপর আমি পুশের কাজটা এখানে শেষ করে দিব, তো এই যেখানে শেষ। এরপর কি আমার ইফ এর কাজ তো শেষ, এলস এর কাজ করতে হবে না, যে আমার এই যে এখানে যদি আমার ফুল হয়ে যায় তাহলে কি করবো আমি, এখানে এলস আসবে, ই এল এস এলস, এলস আমার কি হবে, এলস জাস্ট অলওয়েজ ব্র্যাকেট গুলো ইউজ করা ভালো, কারণ এখানে নর্মালি এলস এর পরে এক লাইনে কোনো কোড থাকলে ব্র্যাকেট না ইউজ করা হয়, কিন্তু ব্র্যাকেট ইউজ করা গুড প্র্যাকটিস, তো এই জন্য ব্র্যাকেট গুলো ইউজ করবো। প্রিন্টএফ, সরি, প্রিন্টএফ কি, যে স্ট্যাক ইজ ফুল, সাপোজ stack is full, stack is full, uh, এই তো stack is full, তারপর কি এই, এটা দিলাম। এখন তাহলে কি হচ্ছে আমার এখানে, আমার এখানে কোড শেষ, কিন্তু কোড শেষ কি, আমি মানে যদি আমার ল্যাবে এরকম কোড লিখতে হয় আমি কি করব, আগে মেইন ফাংশন রেডি করে রাখবো, মেইন ফাংশন রেডি করলে পরে ইজি হয়, মানে বুঝা বুঝা করা যায় আর কি। তো যদি আমি যে মেইন ফাংশন মানে মেইন ফাংশন ডিজাইন না জানি যে কি কি করতেছে, আমি পরে এখানে কি করতে হবে এগুলো করতে পারছি না, যদি এগুলো বলতে গেলে মুখস্থ জিনিস, এই যে ইজ ফুলের ফাংশন পুরোটা মুখস্থ, তারপর ইন্ট পুশের ফাংশনটা পুরোটা মুখস্থ, আর কোনো কাজ নাই এখানে, পুরো মুখস্থ করতে হবে just। হ্যাঁ, আমি একটু সুন্দর করে সাজায় ফেলি, ওকে। তো এখন আমি আবার একটু রিভিউ দিই কি কি হচ্ছে এখানে, মানে আমি একটু যাই, আমার নর্মালি যখন আমি রান দিব কম্পাইলার কি করবে, সে ডিরেক্ট আসবে ইন্ট মেইনে, ইন্ট মেইনে আসবে, মানে মানে মেইন ফাংশনে আসে আর কি। মেইন ফাংশন এখানে আমি আই কে ডিফাইন করে দিছি, মানে একটা ভ্যারিয়েবল আই, একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি ইন্টিজার হিসেবে। তারপর কি করছি আমি, পুশ 10 দিছি, যখন আমি পুশ 10 দিছি সে চলে যাবে কি, পুশ ফাংশন চলে যাবে, এখানে কি পুশ মানে কি, পুশ ফাংশনে কল করা হচ্ছে, তো পুশ ফাংশন সে চলে যাবে।
এই পুশ ফাংশনে আসলো। পুশ ফাংশনে কি যে ইন্ট ডাটা, এই ইন্ট ডাটা থেকে সে কি রাখবে, এই যে ভিতরে আমি 10 দিছি, এই 10টা চলে যাবে ডাটার ভিতরে, ডাটাতে রেজিস্টার হয়ে যাবে, মানে ডাটাতে অ্যাসাইন হয়ে যাবে আর কি। তো এখন আমি কি করলাম, ইফ নট ইউজফুল, যখনই আমরা এই যে ইউজফুল পাবো আমি, তখন কি করবো, এই ইউজফুলটা এখানে, এই যে এখানে ইউজফুল ফাংশন কল করা হচ্ছে, নট ইউজফুলটা পরে আসি, ইউজফুল যে কল করা হচ্ছে, তাহলে কি এই যে ইউজফুল ফাংশন চলে যাবে, পুশ থেকে এখানে ইউজফুল ফাংশনে গেল। ইউজফুল ফাংশন যাওয়ার পর সে কি করবে, যে দেখবে যে এখানে কি কি কাজ আছে, কি কি কাজগুলো করবে, যে কি ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান, তাহলে রিটার্ন ওয়ান, আর যদি ম্যাক্স মাইনাস ওয়ান না তাহলে রিটার্ন জিরো। এন্ড সে আমার কি, আমি তো ফুল না, এন্ড পুরোটাই খালি, কারণ কি টপ কি হবে, মাইনাস ওয়ান টপ, এটা তো ম্যাক্স মাইনাস ওয়ানের সমান না, মাইনাস ওয়ান এইট তো মানে সেভেন তো এক না। তখন কি হবে, সে এলস যায় রিটার্ন জিরো করবে। রিটার্ন জিরো করলে তাহলে কি হচ্ছে, নট জিরো। নট জিরো মানে কি, ওয়ান, এন্ড ওয়ান মানে কি, ইফ এর ভিতর ওয়ান আছে, ওয়ান থাকে মানে কি অলওয়েজ ট্রু। অলওয়েজ ট্রু মানে কি, সে এই এতটুকু কোড এক্সিট করবে, এতটুকু করবে না। মানে কি, টপ প্লাস প্লাস করবে, টপ প্লাস মানে কি, টপ ছিল মাইনাসের ওয়ান, এই যে মাইনাস ওয়ান ছিল, সে টপ এখন কত হয়ে যাবে, টপ হয়ে যাবে হচ্ছে আমার জিরো। জিরো হওয়ার পর কি, স্ট্যাক টপ, স্ট্যাক টপ মানে কি, স্ট্যাক এখন টপের মানে ভ্যালু কিন্তু জিরো, তাহলে স্ট্যাক টপ মানে কি, স্ট্যাক জিরো। স্ট্যাক জিরোতে কি থাকবে, ডাটাটা রাখবে, ডাটাটা কোনটা, এই যেখানে যে 10 আসছে, এই 10টা এখানে আসছে, এন্ড স্ট্যাক জিরোতে ডাটাটা রাখছে। তারপর কি, এলস, এখন তার এলসে যাবে না সে। তারপর আবার কি হবে, আবার আমি মেন ফাংশন আসবো, কারণ কি যেখানে আমার ডাটা রেখে দিছে, কারণ কি এখানে কাজ শেষ, আবার মেন ফাংশন আসবো। আবার কি বলছে না, যে পুশ 20, পুশ করবো কি, ওকে, পুশ 20 মানে কি, আবার সে পুশ ফাংশন কল কাম, এখানে যে 20টা এই ডাটার মধ্যে আসলো, ডাটার মধ্যে আসার পর কি, এখন আমার আবার ভিতরে কাজে যাবে, ইফে যায় ইসফুল পাইলো, আবার সে ইসফুলে যাবে, ইসফুলে যায়, এখন কি টপের ভ্যালু কিন্তু জিরো, জিরো তো ম্যাক্স মাইনাস ওয়ানের সমান হয় না, মানে 7 এর সমান হইলো না। তার মানে কি, সে আবার রিটার্ন জিরো করবে, রিটার্ন জিরো করবে, আবার সে এখানে তাহলে কি, জিরো মানে কি, নট জিরো মানে কি ওয়ান, তার মানে কি ওয়ান মানে কি অলওয়েজ ট্রু, এন্ড ইফ এর ভিতরে ওয়ান থাকে মানে অলওয়েজ ট্রু, মানে কি এতটুকু সে রান করবে। আবার টপের ভ্যালু প্লাস প্লাসে কি হলো, টপের ভ্যালু এখন ওয়ান হয়ে গেল, তাহলে স্ট্যাক ওয়ানে কি হলো, ডাটা থাকলো। তারপর কি এরকম করে কি করবে সে, স্ট্যাক সেভেন পর্যন্ত যাবে, আমি এখানে যতবার পুশ কল করবো অতবার পর্যন্ত যাবে। আর 3 বার মানে 7 বার পর্যন্ত আমি, মানে 7 বার 8 বার পর্যন্ত আমি পুশ করতে পারবো, কারণ কি আমার স্ট্যাকের সাইজ 8। এখন মেইন ফাংশন ভিতরে আমি কি করবো, এখন আমি স্ট্যাকটা আমি প্রিন্ট করব। প্রিন্ট করবো কিভাবে, এখন আমি নর্মাল ওয়েতে একটা অ্যারে যেভাবে প্রিন্ট করে, কারণ কি এটা আমার স্ট্যাকটাকে একটা অ্যারে অ্যারে, আমি স্ট্যাকটাকে অ্যারে না একটা স্ট্যাক 8, এর একটা অ্যারে আকারে আমি লিখছি না, তো অ্যারে না, তো এখন আমি অ্যারেটা যেভাবে প্রিন্ট করি এভাবে প্রিন্ট করবো আমি। কিভাবে, যে একটা ফর লুপ চালাবো, ফর, এখন আমি যে ইন্ট আই দিয়ে রাখছি থাকে, তো এখানে আমি ইন্ট আই না দিতে পারি, আমি চাইলে ইন্ট আই আমি আলাদাভাবে করতে পারি, ফর ইন্ট আরে আই, তারপর কি আই ইজ স্মলার দেন, কি করবো আমি, আমি চাইলে ম্যাক্স দিতে পারি, হুম, অথবা আমি আরেকটা জিনিস করতে পারি, হ্যাঁ, টপ দিতে পারি চাইলে, স্মলার দেন না, স্মলার দেন ইকুয়াল, তাহলে স্মলার টপ দিলে কি করতে হবে, স্মলার দেন ইকুয়াল দিতে হবে। আমি বুঝাচ্ছি কোনটা দিলে কি হবে, আমি দেখাবো। ওকে, তারপর কি, আই প্লাস প্লাস, ইন্ট আই, আচ্ছা এখানে ইন্ট আই ইকুয়াল টু জিরো দিয়ে রাখি, এখানে বেরো দিতে হয়, ইন্ট আই ইকুয়াল টু জিরো, আই ইজ, এই ওকে হচ্ছে, তো গেল এই ফাংশন। আমি কি আমার, আরে সরি, ওকে, এখন আমার ভিতরে কি, যে প্রিন্ট এফ, প্রিন্ট এফ মানে একটা অ্যারে যেভাবে প্রিন্ট করি, সরি, অ্যারে প্রিন্ট করে নিয়ম তো আমি আগে দেখেছি, আগে ভিডিওতে দেওয়া আছে কিভাবে প্রিন্ট করতে হবে। তো তাও এখানে দেখে নিই, এখানে কিভাবে কি করতেছে ওটা দেখা দিব আবার। আগে এখানে একটু প্রিন্টটা করে নিই, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, হুম, তারপর কি এখানে, এখানে আমার কি করতে হবে, কি বলে এটাকে, স্ট্যাক আই, এস টি এস সি, স্ট্যাক আই, ওকে,
তারপর কি এই হচ্ছে আমার এখন দেখি এখানে এখানে কি করছে এই যে ফর লুপ I equal 0 I is less than 8 দিচ্ছে I পার্সেন্ট দিচ্ছে এবার কি প্রিন্ট পার্সেন্টেজ দি চেক I এই কাজটাই করছে ওরা তো আমি সেম কাজ করছি এখানে জাস্ট এখানে টপ পর্যন্ত দিচ্ছি আমি টপ পর্যন্ত কেন দিচ্ছি আমি দেখাচ্ছি কারণ আমি চাইলে এই পর্যন্ত দিতে পারতাম দেখি আমার রান হয় নাকি কাজ হয় নাকি আমি কোথাও ভুল টুল এই যে 10 20 30 এই 10 20 30 আমি পুশ করছি 10 আগে 20 পরে 30 পরে আমি চাইলে কি করতাম যে আমি যদি স্ট্যাক স্ট্যাক দিত তাহলে কি আমি নিচে নিচে করতে চাইলে আমি কি করবো এখানে আমি কি করছি জাস্ট একটা স্পেস দিয়ে আমি কি জাস্ট এন দিয়ে দিতে পারি সরি স্ল্যাশ এন হুম স্ল্যাশ এন যদি দিয়ে দিই তাহলে কি হবে আমার দেখাই এখন যদি রান করি দেখাই কি হবে এই যে 10 20 30 10টা আগে সরি এইভাবে করলে আবার আমার একটু চেঞ্জ করতে হবে আর কি এর থাক এবার করলে কি আমার স্ট্যাক কি স্ট্যাকের সবার নিচে কিন্তু থাকবে যে 10 সবার নিচে থাকবে 20 তার উপরে থাকবে তারপরে এটা করতেছিলাম আমি কি করতে হবে আমার আই ইকুয়াল টু আমার টপ দিতে হবে টপ দিতে হবে এবং এখানের মধ্যে আমার কি করতে হবে টপের জায়গায় আমার দিতে হবে 0 আর এখানে প্লাস প্লাস দিয়ে দিতে হবে মাইনাস মাইনাস এই এতটুকু চেঞ্জ করতে হবে যখন আমার এরকম উল্টা এটা কি সোজা হয়েতে আর ওটা যদি আমি এটা উল্টা হয়েতে করতে চাই তাহলে জাস্ট কি করতে হবে জায়গা এক্সচেঞ্জ করছি এখানে ছিল 0 0টা পাঠায় আর এখানে ছিল টপ কি করছি এক্সচেঞ্জ করে টপটা এখানে পাঠাচ্ছি 0টা এখানে পাঠাই দিচ্ছি আর এখানে প্লাস প্লাস ছিল এটা মাইনাস মাইনাস করে দিব তাহলে আমার ধর কিরকম হবে দেখাই রান কোড ওয়েট দেখি আচ্ছা রান কোড আমার মনে হচ্ছে একটু কি প্রবলেম হচ্ছে মুখ করে দিই আই ইকুয়াল টু টপ টপে অর্থ কথা আচ্ছা, আমি আচ্ছা যাই হোক কিছু একটা ভুল করছি আমি মেবি আমার হয়তো বুঝতে পারতেছি না যাই হোক আমি জাস্ট আবার ট্রাই করে দেখবো তো যাই হোক আমি এখানে টপ মধ্যে যদি আমি 8 দিই তাহলে দেখি কি হয় সরি 8 তাহলে দেখি কি হয় আহ, না তাহলে তো যাই হোক মানে বেশি কিছু একটা ভুল করছি 8 থেকে 0 পর্যন্ত আচ্ছা 8 তো হবে না 7 হবে সরি তাও হয়তো আবার কিছুটা ভুল করছি কিছুটা হচ্ছে না মানে কোডটা রান হচ্ছে না মেবি আমার নেট থেকে আমি দেখতে পারতাম কি ভুল গেছে আমার যাই হোক আমি যেরকম সেরকম করে ফেলি দিই 0 দিই And এখানে আমি কি করতে পারি যে 8 দিলাম আর কি এটা স্মলার দেন ও আচ্ছা আচ্ছা ভুল করছি কি ভুল করছি বুঝছি না ভুল তো আইএস গ্রেটার দেন 0 আচ্ছা দাঁড়াও, আমি ওই জিনিসটুকু করে দেখি এখানে টপ দিলাম টপ ইকুয়াল টু 3 আছে আপাতত 2 আছে আপাতত 2 থেকে আবার 0 পর্যন্ত আসতে হবে সাইজ স্মলার দেন গ্রেটার দেন ইকুয়াল টু 0 এখন দেখি এখন আমার কথা এই যে জিরো আসলাম ওই এখানে কি আমি চিহ্নটা চেঞ্জ করতে ভুলে গেছি আমি স্মলার দেন দিয়ে রাখছিলাম তো এখন স্মলার দিলে একটু লজিক্যাল একটা ইরর আছে তো আমি এখানে গ্রেটার দেন দিয়ে রাখবো এই এতটুকু তাহলে এই 10 সবার নিচে 20 টার উপর তারপর 30 এই যা হিসাব করছি তো এই এতটুকু একটুখানি ভুল কি যে সবকিছু চেঞ্জ করতে হবে আমার এখানে এখন যদি আবার আমি যে সোজা হইতে চাই যদি সোজা হইতে তাহলে কি করতে হবে এখানে 0 দিব এখানে টপ দেবো চিহ্নটা ঘুরাই দিব আর কি এখানে প্লাস প্লাস করে দিব এতটুকু চেঞ্জ করতে হবে এই একটুখানি ভুল করছি এই জন্য হচ্ছে যে এরকম হয়েছে যাই হোক এখন আমি যদি নর্মাল নিয়মে যাই এটা হচ্ছে আমার এইভাবে প্রিন্ট করার জন্য এখন আমি যদি এই যে এখানে স্পেস দিলাম এখানে 0 দিই 0 এখানে কি করবো আমি এটা চিহ্ন ঘুরাই আর এখানে দিব হচ্ছে আমার কি দিলাম হচ্ছে যা ম্যাক্স এম এক্স হ্যাঁ ম্যাক্স মাইনাস ওয়ান অথবা ওয়ান থেকে মাইনাস ওয়ান এখান থেকে এটা সরাই দিব ইকুয়ালটা সরাই দিব এখানে হবে প্লাস প্লাস ওকে এখন কেন আমি ম্যাক্স দিনে আমি একটু যদি রান করে দেখাই তাহলে দেখাই কি হবে এই দেখো 10 20 30 তারপর বাকিগুলো 0 0 0 0 এটা দেখাচ্ছে এরকম আনওয়ান্টেড জিনিস যদি না চাই হ্যাঁ এই জন্য আমি কি করছি আমি টপ পর্যন্ত দিচ্ছি কারণ কি আমার টপ পর্যন্ত আমার জিনিসপত্র রাখছি এই জন্য আমি টপ দিয়ে দিচ্ছি টপ এন্ড টপ 15 জিনিস আছে আমার টপ 15 যাইতে হবে এখন যদি টপ ই কল যদি না দিই তাহলে কি হচ্ছে 10 20 30 কিন্তু আমার আসতেছে না
এই জন্য আমাকে এখানে ইকুয়ালটা দিতে হবে। এই টপ দিলে জাস্ট এতটুকু চেঞ্জ, আর আমি টপ যদি ম্যাক্স দেই তাহলে জাস্ট এখানে ইকুয়ালটা দিতে হবে না, এই আর কি, এতটুকু চেঞ্জ। তো আই হোপ বুঝতে পারছি পুশ কিভাবে করতে হয়। আজকে কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, এই জন্য আমি পুশ পর্যন্ত রাখতেছি। পুশ বুঝলে পরে পপ বুঝাই দেবো, পপ পুশ বুঝলে পপ একদম ইজি। হ্যাঁ, তো আপাতত পুশ পর্যন্তই থাক। কারণ এগুলা একদিনে বেশি দেখতে গেলে পরে আবার ঝামেলা। তো এখন আমি আমার সিম্পল ওয়েতে চলে যাই। আমি স্ট্যাক যেরকম থাকে এরকম আঁকে আমি দিব। তো কি করবো, আমি এখানে দিয়ে দিব টপ, টপ এখানে দিয়ে দিব 0। আর এখানে আমি কি করবো, চিহ্নটা ঘুরিয়ে দিব। তারপরে কি, আর প্লাস প্লাস দিয়ে আমি করবো মাইনাস মাইনাস, সরি, আরে, হুম, ওইটাই, ওকে, এতটুকুই চেঞ্জ। এখন আমি আমার নর্মাল ওয়েতে, আচ্ছা এখানে আমি দিচ্ছি, এটা আমি করতে হবে কি, স্ল্যাশ এন, ওকে ডান। দেখি 10, 20, 30 স্ট্যাক যেরকম ভাবে থাকে এরকম ভাবে আছে। 10 নিচে, তারপর 20, তারপর 30, যে সবার লাস্টে আমি কিল করছি 30, এই জন্য এটা সবার উপরে আছে। এটা হচ্ছে স্ট্যাকের নিয়ম, তো এইভাবে আছে। তো আই হোপ বুঝতে পারছি। তো ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে গেছে, সরি ফর দ্যাট, মধ্যে অনেক কাজ টাজ করছি। তো ওকে, টাটা।